আজি কেন কল্পনায় আরো চরম অভিশাপ বলতে পারো তোমরা? একবার শুধু নিজ নয়নে চেয়ে দেখো তো তোমরা, শুধুমাত্র তোমাদের নৃত্য গীতের তাল ভঙ্গ হওয়ার কারণে কেমন জনে এক এক করে ৩৩ কোটি দেবী দেবীগণ সকলে বহির্মুখ হয়ে আছে তাদের নৃত্যটির আসন ছেড়ে। তোমরা কি পারবে অতুলনা? তোমরা কি পারবে পুনর্বার এই ৩৩ কোটি দেবী দেবীগণকে তাদের নিজ আসনে বসাতে? তোমরা পারবে? তোমরা যে পারবে না। ইন্দ্রসভার এক এক করে ৩৩ কোটি দেব দেবীগণ
আমি না হয় দেবরাজ ইন্দ্রের সামান্য ভুলের কারণে সুন্দর দুটি ফুলের মতো শিব যাদবী স্নান করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত দামে। তাই বলে আপনাদের মধ্যে আজ আর কেউ কি নেই গো? কেউ কি পারবে না অনুরোধ দৌসারে একটি বার শুধু আপন পক্ষে টানিয়া লইতে? কেউ পারবে না। ওই দুটি জীবকে আমি নিয়ে যেতে চাই না, ওই মন্দির ভগিনী বাবার এবং মনে তুই শ্রবণ করালের ভগিনী ভদ্রাবতী এক এক করে ৩৩ করে দেবীগণের মধ্যে কেবল হইতে চাইল অনুরোধ সারে একবার টানিয়া লইতে আপন মক্ষ মাঝারে। আরে তুই হলো ভদ্রাবতী কি বা কারণে অনুরোধ সারে টানিয়া লইতে চাইছিস আপন মক্ষ মাঝারে ভগিনী? এর পূর্বে তোমার এই অন্য সবার মাঝে বলেছিলাম দাদা আমায় একটা স্নান দাও এই অগ্রগতির মাঝে। তুমি বলেছিলে আমায় বই মুখ করে ফিরিয়ে দিয়েছিলে দাদা। হ্যাঁ ভগিনী, তাই তো শুনে বলি, তাই তো কৌশল তাদের কি আজকে তাদের দেখতে গেছি তার ভক্ষ ভগিনী দাদা যাও না দাদা, ওই দুদিনকে আমার বদ্ধ করে দাও, ওই মর্তের মুখে নিয়ে যাবো। ভগিনী আজ আমি তোর ভাতা হয়ে পূর্বেই তোর সঙ্গ হইয়াছে সপ্তমী জানা বন্ধু। সত্য লঙ্ঘন করলে হয় নরকবাস, সত্য পালনে হয় স্বর্গবাস। আমি দেবরাজ ইন্দ্রদেব তো সত্য লঙ্ঘন করে দিতে পারি না। এক এক করে ৩৩ করে দেবীগণের ধর্মকে রসা তোলে। তাই তো সত্য পালনের করে সুন্দর ফুলের মতো জীব কেন ওজন করে দাঁড়িব তোরই হস্তে। কিন্তু ভগিনী রে তারে বলবি যে তোকে অন্তরে দাদার সঙ্গে হাতে হাতে রেখে কথা দিতে হবে ভগিনী। আমি দেবো দাদা, কিন্তু আমার কি কথা তোকে দিতে হবে জানিস ভগিনী মো? ভগিনী রে এই সুন্দর তোকে ফুলের মতো জীবকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে তুমি যাবি সেই মর্ত ধামে। যেই দিন ওই মর্ত ধামে দ্বাদশটি বৎসর হবে পূর্ণ, যেই দিন ওই মর্ত ধামের প্রত্যেকটি মানব শুধু তোর হাত করে তোর চরণ থেকে পুষ্প জল, সেই দিনকে তুই নির্দিষ্টকে তোর দাদা আমি তোমার কথা দিলাম দাদা, সেই দিনে প্রত্যেকের মানব আমার চরণে দেবে ভক্তির পুষ্পাঞ্জলি। অবশ্যই অবশ্যই দ্বাদশটি পূর্ণ বছর হওয়ার পর ওই দুটি দিনকে তোমার পুষ্পে আবার পুনরুদ্ধারে ফিরিয়ে দেবো দাদা। বেশ ভগিনী অনু উষা আর নয়নের বাড়ি তোমরা ছড়িও না। আমি তো সবে মাত্র দ্বাদশটি বৎসরের জন্য তোমাদের অভিশাপ করে পাঠিয়ে দিচ্ছি সেই মর্ত ধামে। ভগিনী রে ভগিনী আজ আমি তোর ভাত সৎ পাত্রে তোকে হস্তে টানিলাম আমার শক্ত ফুল, অতঃপর তোকে হস্তে টানিলাম আমার পঞ্চম ফুল। এই দ্বাদশটি ফুলকে লইয়া তুই মহানন্দে নৃত্য করতে করতে শুনে যাবি সেই মর্ত ধামে। যেই দিন ওই মর্ত ধামে দ্বাদশটি বৎসর হবে পূর্ণ, যেই দিন ওই মর্ত ধামের প্রত্যেকটি মানব শুধু তোর হাত করে তোর চরণে দেবে পুষ্প জল। সেই দিন তুই জীবকে তোর দাদার কাছে ফিরিয়ে দিতে তুই ফলে আসি না। আমি স্বর্গ সমাধিকে আমাদেরকে সত্যি সত্যি দাঁড়িয়ে দিয়ে দেবো। আমি শুনেছিলাম পাশানে নাকি মাথা ঠুকলে পাশানে গলে যায়। আপনার হৃদয়কে এত সত্য আমাদের